আমি যদি কোনদিন তায়েফে যাই, বলবো জমিনকে ডেকে নবীজির খুন ঝরলো কথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দামামা বাজাবো সেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, কিয়াতি জাতি সুদা ও ফুরান। কোথা পেল তারা সুরামলাল, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على عبدك الرسول الكريم ورحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين، كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত হাক্কানি ওলামাগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থান তথা সম্মানিত আমার আম্মা জান ও বোনেরা, মালিকের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরিয়ে রেখে কামিলিন আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য দ্বীনি আলোচনা শোনার এবং আমি গুনাহগারকে বলার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই শ্রেষ্ঠ নবী মানবতার মহামুক্তির দূত আকাই মাদানী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা প্রত্যেকেই পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আমরা বড় সৌভাগ্যবান, এই ধলহারা হসপিটাল মাঠে প্রতি বছরের ন্যায় এবছরও জান্নাতের বাগান সেজে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। দামি মজলিস, কোরআনী নুরানি মজলিস আমরা প্রায় শুনি। এই মজলিসের কিছু আদব আছে, কি বলেন, ঠিক না বেঠিক? আমি প্রত্যেককেই অনুরোধ করব, আপনারা আমার থেকে অনেক অনেক বড়, আপনাদের পায়ের ধুলার যোগ্যতা আমার মধ্যে নাই, তবে একটা অনুরোধ আপনাদের কাছে, এদিক ওদিকে না থেকে একটু সামনে আসুন, ভালো লাগবে। আসুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য আপনাদের খিদমতে দাঁড়িয়েছি। এখানে এই মেম্বারে রসুলে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব যোগ্যতা অ্যাবিলিটি কিছুই নাই, শুধু কেবলমাত্র আমার প্রাইভেট শিক্ষক আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহির চতুর্থ খলিফা মওজুদা মাস্টার সাহেব হুজুর কিবলা হাফিজাহুল্লাহর হুকুমকে মাথার তাজ বানিয়ে সেটাকে শুধু মান্যতা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমার মুনিব, আমার রব, আমার খালিক, যিনি আমাদের সকলের প্রভু রব্বুল আলামিন, তিনি যদি আমার এই গোনামাখা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার জবান খোলার ক্ষমতা নাই। প্যারে হাজিরিন, আমরা মুসলিম হিসাবে আমাদের করণীয় এই দুনিয়াকে কাজে লাগানো। আমাদের আসল পরিচয়, আমরা হলাম গোলাম, কি বলেন, ঠিক না বেঠিক? শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম, কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের গার্জিয়ান, আমাদের পিতামাতা কার গোলাম? আরো জোরে বলুন। প্যারে হাজিরিন, সেই হিসাবে আমরা গোলাম, গোলামের ঘরের গোলাম। আমাদের কাজ হলো মালিককে রাজি এবং খুশি করা। এই দুনিয়াকে কাজে লাগানো আমার আপনার মেন মাকসাদ। কারণ এই দুনিয়া থেকে আমি আপনি একদিন বিদায় নেব, আমাকে আপনাকে একদিন বিদায় নিতে হবে। সর্বসময় মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষ গিয়েছেন চলে, ফিরে আসে নাই, আমরাও একদিন চলে যাব, ফিরে আর আসব না। কোনো আর দ্বিতীয় সুযোগ আমার আপনার সামনে থাকবে না। সেই জন্য দুনিয়ার জিন্দেগিটাকে মূল্যবান মনে করতে হবে। এটাই আমার আপনার শেষ সুযোগ মনে করতে হবে। আসলেই তো এটাই শেষ সুযোগ। আমার আপনার এমন এক সময় আসবে যে সময়ে
আমার আপনার বডির সমস্ত পার্ট ঠিক থাকবে, অংশ ঠিক থাকবে, তবে আমার নিজস্ব কোনো আর শক্তি থাকবে না। হাত থাকবে, হাত নাড়ানোর আর ক্ষমতা থাকবে না। চোখ থাকবে, চোখ দিয়ে আর দেখার ক্ষমতা থাকবে না। আমার আপনার জবান থাকবে, জবান দিয়ে কথা বলার ক্ষমতা থাকবে না। সেই জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মরণের আগে একবার মরে দেখো, মরণের আগে একবার মরে দেখো। কারণ মারা যাওয়ার পরে নিজের কাছের সবচাইতে কাছের ব্যক্তিত্ব, নিজের আপন ভাই, নিজের বোন, নিজের স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাকে আপনাকে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়বে, তাড়াতাড়ি লাশকে তাড়াতাড়ি কিভাবে দাফন করা যায়, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, শিক্ষা নিতে হবে আমাদের পূর্বপুরুষদের থেকে। তারাও দুনিয়ায় একদিন নিজের সব কিছু প্রয়োগ করে বলেছিল এটা আমার, এটা আমার। কিন্তু আমাদের পূর্বপুরুষ আজকে আমাদের মাঝে আর নাই। অনেকেরই তো আম্মা নাই, অনেকেরই তো আব্বা নাই। আমাদের শিক্ষা নেওয়া দরকার। যেহেতু আমাদের পূর্বপুরুষ বিদায় নিয়েছে, দুনিয়াকে আলবিদা জানিয়েছে, আমাদেরকে একদিন ওই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কোরআন বলে, ওই সময়ের আগে যদি তুমি আখিরাত তৈরি করতে পারো, ও গোলাম, তোমার জন্য আমার জান্নাত রয়েছে। আর যদি দুনিয়াকে হেলায় খেলায়, দুনিয়াতে মজ মস্তি আরাম আয়েশে যদি কাটিয়ে আমার কাছে আসো, ও গোলাম, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার কাছে তোমার জন্য কোনো পুরস্কার নাই। তোমার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি, যে শাস্তিটার ব্যাপারে তোমার ন্যূনতম ধারণা নাই। কত কঠিন হতে পারে জেনে রেখে দেন, শুনে রেখে দেন। আমি আপনি যদি এই দুনিয়াকে কাজে না লাগিয়ে আমি আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেই, ধরা পড়তে হবে, প্রত্যেক জায়গায় ধরা পড়তে হবে। আমার আজকের বয়ানের টপিক হলো আমার মা বোনেদেরকে নিয়ে কিছু কথা বলা। প্রথমেই কিছু ভূমিকা আনলাম এই জন্য, আজ বর্তমান সময়ে আমি আপনি আমার পরিবারের পরিবেশ নষ্ট করে ফেলেছে। আমার আপনার সন্তান সন্ততি ঠিক মতন কথা শোনে না। ও দুনিয়ার মানুষ, আমার জানেরা, আমার ভাই জানেরা, এই দুনিয়াকে কাজে লাগানোর অর্থ হলো আখিরাতে দামি হওয়ার অর্থ হলো আখিরাতে রবের তরফ থেকে আমলনামা ডান হাতে পাওয়ার অর্থ হলো হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে দয়া রহমত পেয়ে জান্নাতের হকদার হওয়ার অর্থ হলো দুনিয়ায় আল্লাহর ইচ্ছাটাকে নিজের ইচ্ছা বানাতে হবে, নবীর আদর্শ নিজের জিন্দগির আদর্শ বানাতে হবে। যদি এই দুই জিনিস আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমাকে আপনাকে আর কেউ আটকাতে পারবে না জান্নাতে যাওয়ার ব্যাপারে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, বড় দুঃখ লাগে বর্তমান সময়ে আমরা নিজেদের মধ্যে দলাদলি পাকিয়ে আমরা আমাদের আসল মাকসাদ থেকে দূরে চলে যাচ্ছি। আজ সমাজে দরকার ছিল কিভাবে ইসলাম এগিয়ে যাবে, আজ সমাজে দরকার ছিল কোরআন কিভাবে এগিয়ে যাবে, আজ সমাজে দরকার ছিল নবীর আদর্শটা কিভাবে ঘরে ঘরে পৌঁছাবে, আজ আমাদের দরকার ছিল আল্লাহর হুকুম নামাজটা কিভাবে ঘরে ঘরে প্রত্যেক নরনারীকে নামাজ পড়ানোর ব্যবস্থা করতে হবে। ও দুনিয়ার মানুষ, এটা আমাদের দরকার ছিল। তবে আমরা এটা না করে বর্তমান সময়ে নিজের গদি বাঁচানোর জন্য, নিজের সিলসিলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মুসলিম মারামারি করছি, মুসলিম মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করছে। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা যদি পরিবর্তন হতে চাই, জাতির
যদি আমরা পরিস্থিতি ঠিক করতে চাই, আমাদের সকলের কোরআনের জন্য একত্রিত হতে হবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা ধমক শুনেছি যে মসজিদ ভেঙে গুড়িয়ে দেব, ওই গোরস্থান আমরা কেড়ে নেব। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমাদের দ্বীনি জায়গাগুলোর হামলা করার চেষ্টা তারা চালিয়ে চলেছে, তারা পায়তারা করছে মুসলিম উম্মাহকে কিভাবে দাবানো যায়। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, শুনে রেখে দেন, যখনই কেউ মসজিদ পাওয়ার জন্য আসবে, মসজিদের তালা লাগানোর জন্য আসবে, তখন কিন্তু তারা বলবে না এটা ফুরফুরার মসজিদ, বাদ দিয়ে দাও, এটা তাবলীগের মসজিদ, বাদ দিয়ে দাও, এটা আজানগাছির মসজিদ, এটাই তালা মারো। এমনটা হবে নাকি? ও দুনিয়ার মানুষ, না না না, মসজিদ হোক আর গোরস্থান হোক, সেটা আজানগাছির ফুরফুরার তাবলীগের জারি হোক না কেন, জেনে রেখে দেন, মসজিদ নাম হলেই তারা তালাবদ্ধ করবে। ও দুনিয়ার মানুষ, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনার কদমের উপরে হাত রেখে বলছি, এগুলো বাদ দেন। আমাদের মধ্যে আমলের প্রতিযোগিতা যদি শুরু করতে পারি, আমরা দলমত আপন আপন জায়গায়, সিলসিলা আপন আপন জায়গায়, প্রাইভেট শিক্ষক আপন আপন জায়গায়, আমরা যদি নবী এবং রবের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা এক প্ল্যাটফর্মে চলে আসি, যারা বর্তমান সময়ে আমাদেরকে চোখ গরম করে আমাদেরকে ধমকি দেয়, ও দুনিয়ার মানুষ, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসি, তাহলে আমাদেরকে আর কেউ ধমক দিতে পারবে না। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার মুর্শিদ আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন এক সিস্টেম, এমন এক পদ্ধতি, এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের আমরা অনুসারী, হাক্কানি আঞ্জুমানের অনুসারী হিসাবে, ও দুনিয়ার মানুষ, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ও যুবকেরা, তরুণেরা, আমার কথাটা দিল দিয়ে বোঝার চেষ্টা করো রে যুবক। তোমার কাছে অনুরোধ, আল্লামা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির মাকসাদ দেখো। আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি আলাদা দল মত সিলসিলা করে মুসলিম উম্মাহকে ডিভাইড করে অন্য রাস্তার দিকে নিয়ে যাচ্ছে না। হাক্কানি আঞ্জুমান সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। জোরে বলো, আরো জোরে বলো। হাক্কানি আঞ্জুমানের উদ্দেশ্য কিভাবে মানুষ পরিবর্তন হবে, হাক্কানি আঞ্জুমানের উদ্দেশ্য আল্লাহর বান্দাগুলো কিভাবে আল্লাহর বন্ধু হবে। আমি যে কথা বলতে বলতে এত দূরে আসলাম, ও দুনিয়ার মানুষ, আমাদের মধ্যে পরিবর্তন আনা দরকার। আমি বলবো ওই সমস্ত ভাইদেরকে, আপনি ফুরফুরা করেছেন, কোনো সমস্যা নাই, করুন। দুনিয়ার জমিনে রবকে পাওয়ার জন্য, আপনার ইবাদত সুন্দরের জন্য, হাসরের ময়দানে আপনার রেজাল্ট আমলনামা সুন্দরের জন্য, যেখানে গেলে আপনার ফায়দা হবে যান। তবে যাওয়ার পরে মানুন, শরিয়াত সম্মতভাবে আপনি চলুন, আপনি এবং আপনার পরিবারকে চালান। দেখবেন আপনি যেখানেই থাকুন না কেন, আপনার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখবে। আজ বর্তমান সময়ে ফুরফুরা তাবলীগের সাথে হয় না, তাবলীগওয়ালা ফুরফুরার সাথে হয় না। এভাবে প্রত্যেকেই একে অপরের সাথে বিভেদ তৈরি করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব রেখেছে। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমি আপনাদের হাতে না ধরে পাই ধরে বলবো, এই মজলিস থেকে বার্তা একটা জিনিসের, ও আল্লাহর বান্দারা, তোমরা নিজেকে, নিজের রূহটাকে উন্নতি করার জন্য চলে আস।
আসো, নিজেকে দামি বানানোর জন্য চলে আসো। তুমি কোন দলের, কোন সিলসিলার, এখানে দেখা হবে না। এখানে কোরআন সুন্নাহ থেকে কথা বলা হয়। এখানে যদি কোরআন সুন্নাহ থেকে কথা বলা হয়ে থাকে, আমার আসতে অসুবিধা কোথায়? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, সে যেই হোক, যদি কোরআন সুন্নাহর কথা বলে আমাদেরকে মেনে নেওয়া দরকার। পছন্দ আপন আপন জায়গায়, কোরআন সুন্নাহ সকলের জন্য। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, তাহলে যে কথা বলতে বলতে আমি এত দূরে আসলাম, আমার একটাই উদ্দেশ্য, সমাজ কিভাবে পরিবর্তন হবে, সমাজে কিভাবে আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর প্রিয় বানানো যায়, এটা আমাদের আসল মাকসাদ ছিল। আজ মুসলিম সমাজে, আজ মুসলিম ঘরে ঘরে ছেলে মেয়েগুলো বেরাস্তা হয়ে যাচ্ছে। গায়ক নায়ক সেলিব্রিটিদের অনুসরণ করে তাদের পোশাক থেকে শুরু করে তাদের চলাফেরা সব কিছু তাদের কপি করে চলছে। দুনিয়ার মানুষ, এদেরকে বোঝাবে কে? বর্তমান সময়ে নারীদের অবস্থা এত খারাপ, সেই জন্য আমি টপিকটা চুজ করেছি। আমার মা বোনেদের জন্য কিছু কথা বলবো। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, নিজের পরিবারকে পরিবর্তন করার চেষ্টা করুন। ওই শুধু কেবল মাত্র নামাজের ইসলাম, তেলাওয়াতের ইসলাম, জিকির আজকারের ইসলাম মেনে আল্লাহর কাছে শতভাগ সফল হওয়া যাবে না। নামাজের ইসলাম, হজের ইসলাম, উমরার ইসলাম, তেলাওয়াতের ইসলাম, যাকাতের ইসলাম যেমন আপনি মানেন, আপনার ঘরে পর্দার বিধান, পর্দার হুকুমও আপনার মানতে হবে, পর্দার ইসলামও মানতে হবে। আপনার সন্তানকে পরিবর্তন হতেই হবে, আপনার সন্তানকে মদিনাওয়ালার আদর্শের রঙে রঙিন করতেই হবে। এই ইসলাম যদি আমরা ঘরে ঘরে মানতে শুরু করি, দেখা যাবে আমাদের জন্য সফলতার উচ্চ শিখরে ওটা আমাদের কেউ বাধা দিতে পারবে না। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তাহলে একটাই কথা, আমাদের পরিবর্তন আনার দরকার। আমরা পরিবর্তন না হয়ে নিজেদের পরিবারগুলোকে পরিবর্তন না করে, নিজেদের পরিবারগুলোকে সুন্নাহ মোতাবেক না চালিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে। আমি ফুরফুরা, আমি তবলিগ, আমি আজান গাছি, আমি অমুক, আমি তমুক। জেনে রেখে দেন, নামের মধ্যে কিছু লেখা নাই। জেনে রেখে দেন, বুঝেও রেখে দেন, আপনি যদি নিজে আমল করে রবকে খুশি করতে পারেন, সাথে সাথে নিজের পরিবারকেও সুন্নাহ মোতাবেক চালিয়ে যদি আপনি রবকে রাজি খুশি করতে পারেন, তাহলে আপনি মূল সফলতার উচ্চ শিখরে উঠবেন। জোরে বলুন। আমাদের মা বোনেদের অবস্থা, রমজানুল মুবারক মাসে আমরা দেখেছি স্বামীর কষ্ট করা টাকা দিয়ে নিজের ইজ্জতকে বাজারে বিক্রি করে এসে বেপরদায় কেনাকাটা শপিং করে রোজার 12টা বাজিয়ে সারা দিন একটা নারী মার্কেটে কাটিয়েছে। ও দুনিয়ার মানুষ, আমি এই কথাটা এই জন্য বলছি, বর্তমান সময়ে পরিবারের পুরুষগুলো তারা নিজেদের চিন্তা, নিজেদের ধান্দা, মানি ইনকামের জন্য সর্বসময় ব্যস্ত। পরিবার কি করছে, বিবি কি করছে দেখে না, নিজের নামাজি হয়ে বসে আছে। নিজে আবার প্রতি রবিবারে মুর্শিদের দরবারে যাচ্ছে। যাওয়াটা অপরাধ নয়, তবে জেনে রেখে দেন, যাওয়া আসা এটার উপরে যদি আপনি সীমাবদ্ধ থাকেন, যাওয়া আসাই কোনো ফায়দা হবে না। যেতেও হবে, নিজেকে নিজের পরিবারকে পরিবর্তন করতে হবে। জোরে বলুন। অনেকেই মনে করেছে আমি হাক্কানি আঞ্জুমান পেয়ে গেলাম, আমি জান্নাতি হয়ে গেলাম, আমার সন্তানকে হাক্কানি আঞ্জুমানে নিয়ে গেলেই আমার সন্তান সত্য পেয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন,
আল্লামা জানগাছি রহমাতুল্লাহ আলাইহি এই হাক্কানি আঞ্জুমান নামক প্রতিষ্ঠানটা এই জন্য তিনি প্রতিষ্ঠিত করে গেলেন যাতে এখানে আল্লাহর বান্দাগুলো এসে পরিবর্তন হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নিজের চোখে দেখেছি, হয়তো কথাটা খারাপ লাগতে পারে, ও দুনিয়ার মানুষ রাগ করবেন না, আমি হাতে না ধরে পাই ধরে বলছি, ছেলে দরবারে যাচ্ছে এটা ভালো কথা, সংস্পর্শে থাকলে পরিবর্তন হবেই। তবে আমার যাওয়া 10 বছর 20 বছর হয়ে গেল, আমি 2000 সাল থেকে 2026 সাল পর্যন্ত আসলাম। ও দুনিয়ার মানুষ জেনে রেখে দেন, এই 26 বছরের মধ্যে আমি 2000 সালে যেমন কোরআনের সূরা জানতাম, 26 সালেও সেই 2-1-4টে সূরা জানি। আমার পরিবার 2000 সালে যেমন ছিল, সমাজ যেভাবে চলছে সেইভাবে চলছিল। আজও 2026-এ এসে আধুনিকতার হাওয়া গায়ে লাগিয়ে, পূর্বে হয়তো একটু ভালো ছিল, কিন্তু আমার পরিবারে শরিয়াত বিরোধী কাজেরও অভাব নাই। ঠিক না বেঠিক? মুসলমানের বিয়ের কথা বললেই তার মাথায় একটা চিন্তা আসে, বিয়ে করলেই 10-15 লাখ টাকা দরকার, আত্মীয় স্বজনকে খাওয়া দিতে হবে। ও যুবকেরা, তরুণেরা, অনেক যুবক কেমন আছে শুধু টাকা ইনকাম করতে গিয়ে নিজের আসল যৌবনকাল যে 20-র পর থেকে নিয়ে 25, 30, 35 পর্যন্ত সময়, এই সময়ে বিয়ে অনেক ফায়দা, অনেক ফায়দা। এই সময়ে না করে এই 10-15 বছর 15-20 লাখ টাকা জোগাড় করেছে, তারপরে 25-30 বছর বয়সে বিবাহ করেছে। দুনিয়ার মানুষ, আমি বাস্তব কথা বলছি, 10-15 লাখ টাকা বিবাহের অনুষ্ঠানে খরচা করেছে। 6 মাস পরে ওই ছেলেটা কাজে না গেলে তার আর সংসার চলে না। আছে না নাই? দুনিয়ার মানুষ, নবী বলে সব চাইতে দামি বিবাহ হলো ওই বিবাহ যে বিবাহে অল্প খরচ হয়, সীমিত খরচ হয়। জোরে বলুন। এখন অর্থ আছে আমার আর ধরে কে? আমি হাজী সাহেব, আমি উমরা, আমি হজ করে এসেছি, আমি যদি একটু এলাকার মানুষকে বিয়ের দিনে না খাওয়াই, আমাকে লোক কি বলবে? স্ট্যাটাস ওয়ালা মানুষ বলবে না, সমাজের উচ্চ র্যাঙ্কের মানুষ আর বলবেন না, সমাজ যা বলছে আমার মানতে হবে। নবীর সুন্নাহ কি বললো দেখার দরকার নাই। আমি অনুষ্ঠানও করলাম, অনুষ্ঠানে ছেলে মেয়েকে একসাথে বিবাহের অনুষ্ঠানে একই প্যান্ডেলে খাওয়া দিলাম। ও হাজী সাহেব, শুনে রেখে দাও, বেগানা পুরুষ বেগানা নারীকে একসাথে বসিয়ে তুমি যে শরীয়তের বিরুদ্ধে কাজ করলে, এর জবাব তুমি কি আল্লাহর কাছে দিতে পারবে? অনেক হাজী সাহেবকে যদি বলা হয়, হাজী সাহেব আপনার মাথায় টুপি, লম্বা দাড়ি, আপনার পরিবারে এমন অনুষ্ঠান, ডেক বাজছে, ডিজে বাজছে কেন? ওই হাজী সাহেব তখন উত্তর দেয় মুচকি হেসে, আমি কি করব, আমি আর বলে পারি নাই, এটা তো আমার ওই ছোট ছোট নাতিদের একটু শখ, একদিন আনন্দ করবে না তো কবে করবে? বলে না আমরা নিজেরাই মনে করি। বিশেষ করে আমাদের ঘরের মা বোনেদের অবস্থা এত করুণ, বিবাহের অনুষ্ঠান আসলে আমার মা বোনেদের আর ধরে কে? শুধু কেবলমাত্র বরযাত্রী হিসাবে যাওয়ার জন্য 2-2.5-3 ঘন্টা থেকে মেকআপ করা শুরু করে। ও মা, আমি বলতে চাই, আপনি 3 ঘন্টা যে সময় দিলেন মেকআপের পিছনে, আপনার চুল খোলা, আপনার পিঠ দেখা যায়, আপনার পেট দেখা যায়। এই বাইরে যখন এই অবস্থায় বার হবেন, যতক্ষণ বাইরে থাকবেন, কারণ আপনার সাজসজ্জা হয়েছে মানুষকে দেখানোর জন্য, আপনার স্বামীকে দেখানোর জন্য নয়। যদি স্বামীর জন্য দেখানোর উদ্দেশ্য থাকতো, তাহলে তোমার স্বামীর সামনে তুমি সাজতে, কোন অনুষ্ঠানে যাওয়ার জন্য তুমি সাজতে না। ও মা, তুমি যেহেতু অনুষ্ঠানে যাওয়ার জন্য তুমি সাজুগুজু করেছো, মা তোমাকে বলে দিই, শুনে রেখে দাও, যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ জিনার গুনাহ হবে, জিনার গুনাহ।
আল্লাহর নবী বলে অনেক মানুষ হাজী সাহেব হবে, অনেক মানুষ নামাজি হবে, অনেক মানুষ দান সাদকা করনে ওয়ালা দিলওয়ালা মানুষ থাকবে, মানুষের পাশে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। অনেক রাজকন্যার কারণে, অনেক বিবির কারণে ওই ইবাদি ব্যক্তিটাও জাহান্নামে যাবে, জাহান্নাম। আমি মায়েদেরকে বলি, ও আমার বোন, হয়তো আপনি বাবাকে বেশি ভালোবাসেন, ও আমার আম্মা জান ও বোনেরা, আমি আপনাদের কদমের উপরে হাত রেখে বলে যাই, আমার আম্মা যদি হতো, আমি কদমের উপরে হাত রেখে আমি এই কথাটাই বলতাম, ও আমার মা ও বোন, তুমি তো আব্বাকে অনেক বেশি ভালোবাসো। আমি মায়েদের হাতে নাতে পায়ে ধরে বলে যাব, ও আমার আম্মা জানেরা, শুধু তোমার দুনিয়া বিলাইনে বেপরদার চলার কারণে তোমার আব্বা জানকে জাহান্নামে যেতে হবে। যদি তুমি আব্বা জানকে ভালোবাসতে, তাহলে তুমি তোমার ইজ্জতকে বাজারে নিয়ে যেতে না, রাস্তাঘাটে নিয়ে যেতে না, তোমার ইজ্জতকে তুমি তোমার স্বামীর জন্য বাঁচিয়ে রাখতে, পর্দা পশিদার মধ্য থেকে তোমার বাবাকে তুমি জান্নাতি করতে পারতে। ও আমার আম্মা জানেরা, শুধু পর্দা মেনে দিনদার হয়ে তোমার বাবাকে জান্নাতের হকদার বানানোর সুযোগ ছিল, অথচ আমাদের ঘরের মা বোনেরা বেপর্দায় চলে 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 এমন ভাবে তাদের ভাবসা দুনিয়াটাই আসল জিন্দেগি, আখিরাত এবং হাসরের ময়দান এগুলো পরের বিষয় হলে দেখা যাবে। আমি এটাই জন্য বলছি, আমার মা বোনেদের চলাফেরার অবস্থায় এমন বলছে, ঠিক না বে ঠিক? দরবারে যাই আমরা, মুরব্বী অনেক হাজী সাহেব আছে, মাথায় টুপি, লম্বা দাড়ি, নিজে স্কুটি নিল আর নিজের পিছনে নাতিটা বসলো, না মাথায় হিজাব আছে, না পর্দা আছে। হাই হাই, এই মুসলমান কবে জানবে? এই মুসলমান বুঝবে কবে ইসলামটা আসলে কি? ইসলাম শুধু ওই মসজিদে ইসলাম মানাকে ইসলাম বলা হয় না। ইসলাম হলো দুনিয়ার জমিনে প্রত্যেকটি পদক্ষেপে নবীর আদর্শকে মেনে চলার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জানেরা, আমি অনুরোধ করে বলছি, হয়তো দুনিয়ার অনেক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে আসার পরে অনেক বড় বড় মডেল আপনাদেরকে বোঝাবে নারীরা কেন নিজের স্বাধীন জিন্দগিটাকে বরকার মধ্যে রেখে জেলখানায় নিজের স্বাধীন জিন্দগিটা পরাধীন বানিয়ে নিয়ে চলবে কেন, নিজের দেহ নিজের শরীর যেমন ইচ্ছা তেমন পোশাক পরব, এটা আমার স্বাধীনতা। ও দুনিয়ার মানুষ, হয়তো ও আমার আম্মা জানেরা এভাবে করে অনেকেই বোঝাতে পারে এটা তোমার স্বাধীন জিন্দগি না। অনেকেই শিক্ষিত ব্যক্তিও বলবে এই পর্দা এগুলো মুরব্বী হয়ে গেলে করতে হয়। এখনো আনন্দের সময়, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আসার পরে এমন ফতোয়া দেয়, এমন মা বোনেদের প্রতি দরদ দেখায়, আসলে এটা দরদ নয়। যদি শিয়াল বলে মুরগি, ও মুরগি তোমার খাঁচার মধ্যে থাকা এটা মানাই না, তোমাকে বাইরে থাকতে হবে, তাহলে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, ঠিক না বেঠে? আমার ভাইদের, বাবাদের হয়তো আমার ওয়াজ ভালো লাগছে না। আমি হলাম স্পেশালিস্ট, আমি সামাজিক কথা বলতে ভালোবাসি। আমি ওই সুন্দর একটা ঘটনা টেনে আপনার সময় নষ্ট করব না। এটা মেম্বারে রাসূল, জাতিকে পরিবর্তন করার দায়িত্ব দাঈল আল্লাহ, যারা আলেম, যারা ওয়াইজ, তাদের দায়িত্ব। জেনে রেখে দেন, শুনে রেখে দেন। আপনার যদি ভালো লাগে তাহলে নিশ্চিত আপনার মধ্যে ঈমান এখনো আছে। জোরে বলো।
নবীজির কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে যে ঈমান আছে আমি কিভাবে বুঝবো? নবীজি বলে, ও সাহাবী, যখন তুমি দেখবে ভালো কাজ দেখলেই তোমার মনে আনন্দ তৈরি হয়, সেটা মানার মনোমানসিকতা তোমার তৈরি হয়। অন্যায় দেখলে তোমার বাধা দেওয়ার তোমার মধ্যে একটা জ্বালা তৈরি হয়। হয় তুমি হাত দিয়ে বাধা দেবে, না হয় সেটা জবান দিয়ে তুমি বাধা দেবে, না হয় সেটা তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে, নিজে করবে না। নেকির কাজে যখন তোমার ভালো লাগবে, অন্যায়কে দেখলেই তোমার যখন মনে কষ্ট হবে, সাহাবী জেনে রেখে দিও, তখন তোমার মধ্যে যে ঈমান আছে তুমি উপলব্ধি করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যে কথাটা বলছিলাম, ও আমার আম্মা জানেরা, দুনিয়ার কেউ আপনাদের সম্মান করতে জানে না। এই তো কয়েকদিন আগে এপস্টিন ফাইল বলে একটা ফাইল আমেরিকা থেকে সেটা বার হয়েছে, দেখা গিয়েছে সেখানে ছোট ছোট শিশুদেরকে নিয়ে, ও দুনিয়ার মানুষ, তাদেরকে রোস্ট করে খাওয়া হতো, তাদেরকে কিমা ভাজার মতন করে খাওয়া হতো। দুনিয়া চাই নারীদের কে নিয়ে ভোগ করবে। দুনিয়া লোভী যারা যারা জানেন, তারা কখনো চায় না নারীরা সম্মানে থাকুক। ও আমার আম্মা জানেরা, আমি আপনাদের কদমের উপরে হাত রেখে বলে যাই, আমি আপনার সন্তানের মতন, আমি আপনার ভাইয়ের মতন। ও আমার আম্মা জানো বোনেরা, আমি আপনার কদমের উপরে হাত রেখে বলি, দুনিয়া আপনাকে আসল সম্মান দিতে পারবে না। দুনিয়া তো শুধু নারীকে দিয়ে ইউজ করবে আর ছেড়ে দিবে। আপনি কি দেখেন না, ও মা, এখন বাজারে গেলেই মুদিখানা থেকে শুরু করে স্বর্ণকার দোকান পর্যন্ত সর্ব জায়গায় বোর্ড লাগানো আছে, অ্যাডভাইস দেওয়া আছে সব নারীদেরকে দিয়ে। ঠিক না? কি বলেন, ঠিক না বেঠে? ও আমার আম্মা জানে না, আমি আপনার কদমের উপরে হাত রেখে বলি, দুনিয়া আপনাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করবে, অর্থ দিবে, ছেড়ে দিবে। তবে নবীজি এবং ইসলাম রব আল্লাহ তাআলা নারীদেরকে সব চাইতে দামি বানিয়েছে। জোরে বলতে পারলেন না? ও দুনিয়ার মানুষ, নারীরা কেন দামি? তার প্রথম কারণ হলো, কোন নারী হয়তো আল্লাহর নবী হয় নাই, কোন নারী হয়তো কোন জাতির লিডার হয় নাই, তবে জেনে রেখে দেন, এই নারীর গর্ভ থেকে সমস্ত নবীরা, সমস্ত গৌসরা, সমস্ত আলেমগণ, আউলিয়ায়ে কেরামগণ আসমান থেকে ডাইরেক্ট পড়ে না। তো আউলিয়ায়ে কেরাম সহ যত দামি ব্যক্তিত্ব সকলেই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছে। ও দুনিয়ার মানুষ, ইসলাম যে বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। নবী বলেন, দুনিয়া একটা ভোগের সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো একটা দিনদার নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আম্মা জানো বোনেরা, আমি আপনাদের অনুরোধ করে বলছি, আরেকটা কারণ জেনে রেখে দেন, নারীদের এত মর্যাদা দেওয়া হয়েছে, নারীদের এই জন্য মর্যাদা দেওয়া হয়েছে, এত দাম দেওয়া হয়েছে, সমস্ত পুরুষ ততক্ষণ জান্নাত পাবে যতক্ষণ না নিজের মাকে খুশি করতে পারবে। মাকে খুশি না করলে জান্নাত পাওয়া যাবে না। নারীদেরকে ইসলাম সবচাইতে উপরে রেখেছে, পুরুষের জান্নাত মায়েদের কদমের নিচেই রেখেছে। ও মা, ইসলাম এই বলে। আমি আমার আম্মা জানদেরকে বলবো, অনুরোধ করে বলবো, ও মা, খবরদার কোন গায়িকা, কোন হিরোইন, কোন সেলিব্রিটির কথা শুনে নিজের আসল ইজ্জত, নিজের আসল আবরু, পর্দাকে ছেড়ে দিও না। জেনে রেখে দাও, ও মা, এই পর্দাই আপনার আসল সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ।
হীরা যদি হঠাৎ বলে না আমি এত গোপনে থাকবো না, এত এত মানুষ আমাকে পাহারা দিয়ে থাকবে, এত তালাবদ্ধ জায়গায় আমি থাকতে চাই না। ও দুনিয়ার মানুষ, হীরার মূল্য কেন এত বেশি? কারণ তাকে সকলেই কাইট করে থাকে। আর একটা পাথর রাস্তার কাছে পড়ে থাকে, তাকে সকলেই মারিয়ে চলে যায়। তাকে হয়তো ব্যবহার করে ছাদের জন্য, রাস্তার জন্য, কোনো কিছু ঢালাইয়ের জন্য ওই পাথর ব্যবহার হয়। তবে জেনে রেখে দাও ও মা, হীরা কিন্তু সকলে পায় না। ওই হীরা যদি হতে চাও, দামি যদি হতে চাও মা, পর্দায় থাকতে হবে, গোপনে থাকতে হবে। যদি আপনারা নিজেকে পর্দার মধ্যে রাখতে পারেন, দেখা যাবে ঘরে ঘরে নামাজি সন্তান আসতে শুরু করেছে। আজ বর্তমান সময় ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, শুধু মায়েদের অনীহার কারণে সন্তানগুলো মসজিদে যায় না। মায়েদের অনীহার কারণে সমাজে সন্তানগুলো দিন শিখতে চায় না। ও আমার আম্মা জানেরা, আমার বোনেরা, শুধু সন্তানকে ইউজ করে ওই কেজি স্কুলে প্রতিনিয়ত যাওয়া আসা ঘোরাফেরার উদ্দেশ্যে সন্তানকে নিয়ে গেলে হবে না। সন্তানের পিছনে মেহনত করতে হবে, সন্তানকে মানুষের মতন মানুষ বানাতে হবে। আল্লাহ নিয়ামত দিয়েছে, নিয়ামতের নাশকরি করলে হবে না। ও আমার আম্মা জানেরা, যদি সন্তানের পিছনে আপনি মেহনত করেন, কারণ আপনি যেটা শেখাবেন, একটা সন্তানের জন্য মায়ের শিক্ষাটা প্রাথমিক শিক্ষা। মা যেটা শেখাবে, সন্তান কোনোদিন সেটা ভুলবে না। জোরে বলো। অনেক সময় অনেক ব্যক্তি বিয়ে হয়ে যাওয়ার পরে নিজের সন্তানদের সাথে গল্প করে, ও আমার সন্তান জানো জানো, তোমার দাদি আম্মা ছোটবেলায় আমাকে এইভাবে বলতো। এর অর্থ কি জানেন? 40 বছর অতিবাহিত বয়স হয়ে গিয়েছে, এরপরেও ওই ছোটবেলার কথাটা কেন মনে আছে? কারণ মা এমন শিক্ষক, মা এমন শিক্ষিকা, মা যেটা শেখায় সেটা আদর এবং স্নেহ ভরা দিয়ে, মায়া এবং মমতা দিয়ে, যেটা আদর করে ভালোবেসে শেখানো হয়। সন্তান নিজের শেষ বয়সে গিয়েও মায়ের ছোটবেলার কথা মনে করে। জোরে বলো। খারাপ লাগছে? আমার সময় শেষের দিকে। আপনাদের জন্য আজকে আমার বড় ভাই মাওলানা বাবর আলী সাহেব সুন্দর কণ্ঠ, গজলও বলবেন, ওয়াজ করবেন। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। বন্ধু মানুষ, আমার থেকে বড়, ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ভাইয়ের জ্ঞানে, কণ্ঠে, আমলে, উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ভরপুর বারাকা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, আমার আম্মা জানদেরকে আমি অনুরোধ করে বলবো, মা আপনার জন্য দায়িত্ব আপনার সন্তানকে খেয়াল রাখা। কারণ একটা পুরুষ বাইরে চলে যায় ইনকামের জন্য, মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য রাত দিন একটা পুরুষ মেহনত করে। আহা, যারা প্রবাসী, যারা বাইরে থাকে, নিজের এলাকা ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, তারা কত কষ্ট করে টাকা ইনকাম করে। মা, ও আমার মা, ও আমার বোন, ওই টাকা উপার্জন করে আপনার হয়তো কাছে পাঠানো হচ্ছে। ওই টাকাটা দিয়ে নিজের সন্তানকে দামি বানিও, নইলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। আমি আমার মায়েদেরকে বলে যাব, নিজের পরিবর্তনের জন্য বর্তমান সময়ে বিভিন্ন ইসলামিক কিতাব, ইসলামিক বই বার হয়েছে। ওই ইসলামিক কিতাবের মধ্যে আমি কয়েকটি নারীর কথা বলছি। ওই নারীদের নামের কিতাব, তাদের জীবনী কিনে নিয়ে একবার হলেও পড়বেন। ও মা, আপনার জিন্দেগি অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম নারীদের মধ্যে থেকে আমাদের জাতির পিতা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজরা আলাইহাস সালাম, এনার জীবনী থেকে ও আমার আম্মা জানের একটা শিক্ষা পাওয়া যায়। সেই শিক্ষাটা হলো রবের উপরে ভরসা, রবের উপরে তাওয়াক্কুল, রবের উপরে কিভাবে আস্থা রেখে চলতে হয়। আমাদের আম্মা জান হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে পাওয়া যাবে। যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ইসমাঈলকে রেখে আমাদের আম্মা জান হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে যখন ওই মরুভূমিতে চারিদিকে কোনো মানুষ নাই, কোনো গাছ গাছালি নাই, যখন জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আম্মা জানকে রেখে আছেন, আম্মা জান কোনো বিরক্তি ভাব করেন নাই, শুধু একটা কথা জিজ্ঞাসা করেছে, ও আমার স্বামী, আমার একটা প্রশ্ন, আপনি যে এখানে আমাকে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা না এটা আমার মালিক আল্লাহ তাআলার ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানে আর কথা বলেন নাই, কারণ বিবি থেকে দূরে থাকা, সন্তান থেকে দূরে থাকা এটা বড় কষ্টের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে আর না তাকিয়ে খলিল ইব্রাহিম শুধু আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে জানিয়ে দিল, বুঝিয়ে দিল ইশারায়, ও আমার বিবি, এটা আমার আদেশ নয়, এটা আমার ইচ্ছা নয়, এটা আমার রব, তোমার রব আল্লাহ তাআলার ইচ্ছা। জোরে বলুন। তখন হাজরা আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিলেন, ও আমার স্বামী, তাহলে আমার এবং আমার সন্তানের কোনো চিন্তা নাই, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলো। এমন এমন পরিচয় আর কেউ দেয় নাই, ধৈর্যের পরিচয়, রবের উপরে ভরসার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আম্মা জানের দ্বারাই সেটা দেখিয়ে দিলেন। আম্মা জান প্রথম নাম্বার নারীর, এনার জীবনী পড়বেন, এনার জীবনী থেকে শিক্ষা আল্লাহর উপরে ভরসা। দ্বিতীয়, ফেরাউন দাজ্জাল নামক স্বামী, সবচাইতে খোদাদ্রোহী বাদশার লিস্টে প্রথমে আছে ফেরাউন। এনার স্ত্রী, এর স্ত্রী হলো আসিয়া আলাইহাস সালাম। এনার জীবনী থেকে শিক্ষা হলো মা, ঈমানের উপরে কিভাবে অটুট থাকা যায়, এনার জীবনী থেকে শিক্ষা সেটাই পাওয়া যায়। জোরে বলো। ফেরাউন কত কষ্ট দিল, তারপরেও আসিয়া ঈমান ছাড়েন নাই। তৃতীয়, ওই নারী যে নারীর দ্বারাই আল্লাহ নিজের ক্ষমতাকে জাহির করেছে, কি আমরা তো জানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মা জান, আমাদের সকলের আম্মা জান, মানব কুলের আম্মা জান হাওয়া আলাইহাস সালাম, তারাকে বানানো হয়েছে বিনা পিতাই বিনা মায়ে, ঠিক না বেটি? তবে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম তার দ্বারাই আল্লাহ নজির দেখালেন বিনা পিতাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এনার জীবনী থেকে শিক্ষা পাওয়া যায় ইবাদতের গুরুত্ব। ইনি ইবাদত করে করে আল্লাহকে এত রাজি করেছে, আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে আঙ্গুর ফল সুন্দর সুন্দর, যেখানে যে সময়ে যে সিজনে যে ফল পাওয়া যায় না, সিজন না গড় সিজনে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ফল খাইয়েছে। জোরে বলো। এনার জীবনী থেকে শিক্ষা ইবাদতের গুরুত্ব। চতুর্থ, আমাদের আম্মা জান, আমাদের সকলের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার জীবনী থেকে শিক্ষা পাওয়া যায় স্বামীকে সর্বদিক থেকে সাপোর্ট করা। জোরে মানসিক, আর্থিক, সর্বদিক থেকে স্ত্রীর দ্বারাই যতটা সম্ভব নিজের ইচ্ছার বাইরে হলেও স্বামী যদি ওইটার উপরে খুশি থাকে, স্ত্রী সেটা করার চেষ্টা করবে। এটা হলো আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা। পঞ্চম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার জীবনী থেকে শিক্ষা হলো, ও মা, জ্ঞান ইলমের প্রতি গুরুত্ব, হাদিসের প্রতি গুরুত্ব। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এমন নারী দিয়েছেন, নবীজির নয়নের পুতলি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার জীবনী থেকে শিক্ষা হলো, নিজের সব বিদায় নিক, কোনো অসুবিধা নাই, জান যাই যাক, তবে পর্দা ছাড়া চলা যাবে না, পর্দা ছাড়া চলা যাবে না। আমার মায়েদেরকে আমি হাত না ধরে পায়ে ধরে বলে যাব, ও আমার আম্মা জানেরা, নিজেদেরকে একটু সময় দেন, ইবাদতের প্রতি গুরুত্ব দেন, পর্দা মেইনটেইন করে সর্ব জায়গায় যান, ইসলাম আপনাকে বাধা দেয় না। ও আমার আম্মা জানেরা, আমার কথাই যদি কষ্ট পেয়ে থাকেন সন্তান হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করবেন, ভালো থাকবেন। আমরা সকলেই চেষ্টা করব বিনা কাজায় নামাজ পড়ে, নামাজের আগে পড়ে নুরানি কোরআনি ওজিফা পড়ে, হালাল রুজিকে নিজের আসল সঙ্গী বানিয়ে আর তাকওয়াকে আসল সঙ্গী বানিয়ে আমরা দুনিয়াটাকে কাজে লাগিয়ে যেন রবের কাছ থেকে জান্নাতের হকদার হয়ে আমরা যেন এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করো। সকলে বলুন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। হাক্কানি দরুদ শরীফ।